পুজোর মাসেও মাইনে না পাওয়া শিক্ষক এই রাজ্যে আছে। এ রাজ্যের সরকারি শিক্ষক সরকারের অধীন চাকরি করে, সরকারি স্কুলগুলোকে তারা ক্যাটার করে, মনিটরিং করে। ৩,২০০ শিক্ষকের প্রতি কি অসীম বঞ্চনা হয়েছে। বাংলার মানুষের শোনা দরকার। আপনি যদি শিক্ষক নাও হন, আপনার শোনা দরকার। আপনি যদি আপনার পরিবারে যদি কেউ রিটায়ার্ড শিক্ষক থাকেন, তাঁরও শোনা দরকার। এবং অবশ্যই যদি কোনো সরকারি চাকরি না করে হয়তো শিক্ষকতার চাকরির জন্য আপনি হাতে কলম নিয়ে বসে আছেন, আপনারও শোনা দরকার ভোকেশনাল টিচার, এমটেক পাস কোয়ালিফাইড শিক্ষকরাও এই বাংলায় কী অবস্থায় আছে। ভোকেশনাল শিক্ষক তারা বিভিন্ন হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে বিভিন্নভাবে সার্ভিস দেয়, টেকনিক্যাল এডুকেশন দেয়, 16টা বিভিন্ন সেগমেন্টে তারা একদম হাতে কলমে শিক্ষা দেয়। এবং এমটেক এমএসসি পাস কোয়ালিফাইড ছেলেমেয়েরা তারা শিক্ষকতা করছেন 2013-14 সাল থেকে। 11 বছর চলে গেছে, এখনও তাদের মাইনে এখনও তাদের মাইনে বিভিন্ন এজেন্সি মারফত দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার থেকে তারা কিন্তু টাকাটা পায়, সেই টাকাটাও মাঝপথে গায়েব হয়ে যায় বেশ কিছু এজেন্সিকে দিয়ে। এদের স্কুলগুলোকে চালানো হয়, শিক্ষকদের রেখে দেওয়া হয়েছে। শিক্ষকরা স্কুল ছেড়ে যেতেও পারে না, কারণ সরকারি শিক্ষকতার চাকরি এখন যে স্তরে গিয়ে পৌঁছেছে সেইখানে তারা এনএসকিউএফের অধীন টেকনিক্যালি কোয়ালিফাইড এডুকেটেড শিক্ষিত সমাজের প্রতিনিধি হয়েও স্কুলে একটা শিক্ষকতার পদ সেইখান থেকে বেরিয়ে আসতে পারছে না। অন্যান্য রাজ্যে যেখানে 3 গুণ 4 গুণ মাইনে দিচ্ছে, সেখানে এই পশ্চিমবঙ্গে পুজোর সময়ও মাইনে দিচ্ছে না। ষষ্ঠীর দিনে কাউকে মাইনে দেওয়া হয়েছে, অনেককেই মাইনে দেওয়া হয়নি। অগাস্ট সেপ্টেম্বর 2 মাসের মাইনে বকেয়া। এই অবস্থায় শিক্ষকরা দুর্গাপুজোর ছুটিটা কাটিয়েছেন। ইতিহাস কি আপনারা জানতেন না নিশ্চিতভাবে, কিন্তু এগুলো জানা দরকার, বাংলার মানুষের জানা দরকার। যেখানে দাঁড়িয়ে 2 কোটি টাকা 3 কোটি টাকা দুর্গাপুজোয় 1,10,00,000 টাকা দেওয়া হয়, যেখানে কার্নিভালের পেছনে কোটি কোটি টাকা খরচা করা হয়, যেখানে মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক সভায় 3 কোটি 3.5 কোটি 4 কোটি টাকা খরচা করা হয়, যেখানে দাঁড়িয়ে অসংখ্য খেলা মেলা উৎসবে মৎসবে টাকা দেওয়া হয়, যেখানে দাঁড়িয়ে আনন্দবাজার বর্তমান আজকাল প্রতিদিনকে কোটি কোটি টাকার, নিউজ 18 জি24 ঘন্টাকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হয়, সেখানে একজন শিক্ষক ষষ্ঠী সপ্তমীর দিনও মাইনেটা পাচ্ছেন না। আসলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত ব্যাপারে একটা সরকারের বক্তব্য ছিল না, যে ঘেউ ঘেউ করবেন না, আমরা দিতে হলে দেবো, না হলে দেবো না। ঠিক সেই অ্যাঙ্গেল থেকেই একজন সরকারি স্কুলে, যে স্কুলে হয়তো আপনার বাড়ির ছেলেমেয়েরা পড়ছে, সেই স্কুলের শিক্ষক মাইনে না পেয়ে দুর্গাপুজোর ছুটিটা কাটিয়েছেন কীভাবে। আমি সরাসরি আজকে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। এরকমই একজন শিক্ষক নিরুপম কোলে, ফোনে তাকে ধরেছিলাম, কি বললেন শুনুন। নমস্কার নিরুপম বাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময় বাবু। হ্যাঁ বলছি, পুজোর সময়ও আপনাদের ভোকেশনাল শিক্ষকরা সরকারের কাছ থেকে মাইনে পাননি, এই খবরটা আমার কাছে এসেছিল। আচ্ছা, খবরটা কি ঠিক? আপনারা কি ধরনের শিক্ষক একটু সরকারি স্কুলগুলোতে একটু আগে ব্যাখ্যা করবেন? খবরটা একেবারেই ঠিক। এবং আমরা হচ্ছি রাজ্যের 9ম থেকে 12 শ্রেণী পর্যন্ত ভোকেশনালাইজেশন স্কুল এডুকেশনের আমরা সিএসএস ভিএসি এনএসকিউএফ শিক্ষক নামে পরিচিত, অর্থাৎ সেন্ট্রালি স্পন্সর্ড স্কিমের ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের স্কুল শিক্ষক নামে আমরা পরিচিত। এবং আপনারা স্কুলগুলোতে শিক্ষকতা করছেন কত বছর? স্কুলগুলোতে গত 2013 সাল থেকে শিক্ষকতা করছি। কেউ 2013, কেউ 2016, বিভিন্ন ফেজে বিভিন্ন সময় রিক্রুটমেন্ট হয়েছে। বর্তমানে 16 প্রায় 3000-এর উপর, মানে 3200 জনের মতো শিক্ষক শিক্ষিকা আমরা কর্মরত আছি। স্কুলে প্র্যাকটিক্যালি আপনারা কি পড়ান? স্কুলে প্র্যাকটিক্যালি আমরা মাধ্যমিক পাঠ্যক্রমের যে অ্যাডিশনাল পেপারগুলো আছে এই সমস্ত সাবজেক্ট, যেমন হচ্ছে ধরুন রিটেল বিজনেস, কেউ আইটি সাবজেক্ট, কেউ হচ্ছে বিএফএসআই, কেউ অটোমোবাইল, কেউ অ্যাপারেল, কেউ ইলেকট্রনিক্স, কেউ টেলিকমিউনিকেশন, কেউ হেলথ কেয়ার, এই ধরনের 16টা সাবজেক্ট আমরা পঠন পাঠন মানে করি। হাতে কলমে শিক্ষা প্লাস আমাদের ইন্ডাস্ট্রি এক্সপোজার সমেত করাই। এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতেও পড়ান? উচ্চ মাধ্যমিক স্কুলে কিন্তু যেগুলো ধরুন আমাদের যে কম্পালসারি ইলেকটিভ হিসেবে এই সাবজেক্ট চলে, অর্থাৎ অন্যান্য যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইতিহাস ভূগোল বিজ্ঞান যেমন চলে, এই সাবজেক্ট একই ইকুয়াল ক্যাটাগরি অনুযায়ী চলে। তার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে আমাদেরকে দেখবেন উচ্চ মাধ্যমিক কাউন্সিল আমাদেরকে আবার পোর্টালে ভিতর করে ঢুকে রেখে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাকচুয়াল টিচার নামে, অথচ আমাদেরকে সেই অনুযায়ী মাইনে বা বেতন কাঠামো কোনো কিছু করেনি এই গভর্নমেন্ট থেকে। পুজোর আগে এই খবরটা কি ঠিক যে পুজোর সময়
আপনাদের বহু বহু শিক্ষককে মাইনে দেয়নি সরকার। একেবারেই 100% ঠিক। এবং এই নিয়ে প্রতিবেদন বিভিন্ন জায়গায় বেরিয়েছিল, এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা বর্তমানে একেবারে বিটেক এমটেক পাস করে মানে ভিখারির থেকেও খারাপ দশার মধ্যে দিন কাটাচ্ছে আমরা। মানে তাতে আপনার মানে সরকার জানে যে সরকার মাইনে দিচ্ছে না আপনাদের, তাই তো? সরকার সবই জানে, এবং বিকাশ ভবনকে আমরা রিপিটেডলি জানিয়েছি, মানে ডাইরেক্টর অফ ভোকেশনাল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন যারা ইমপ্লিমেন্টিং অথরিটি তাদেরকে জানিয়েছি। আমরা নবান্ন দিদিকে বলো, অভিষেককে বলো, সমস্ত জায়গায় আমাদের শিক্ষক শিক্ষিকা পুজোর আগে থেকে 1 মাস আগে থেকে যে আমরা বেতন পাচ্ছি না বলে মেল, কমপ্লেন বলো ইত্যাদি, চিঠি, ফিজিক্যাল সমস্ত কিছু করা হয়েছে। বিভিন্ন নেতা, মন্ত্রী, বিধায়ক সবাইকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাতেও অনেকেই মাইনে পাননি, তাই তো? তাতেও অনেকে মাইনে পাইনি আমরা। না, এবার মানে এটা কত দিনের মাইনে? লাস্ট 2 মাসের? অগাস্ট সেপ্টেম্বরে? অগস্ট সেপ্টেম্বর। এখন সেপ্টেম্বরের মাসে তো টাকা কেউই পায়নি। ধরুন হয়তো 2-4 জন পেলেও, হয়তো 100 জন পেলেও পেতে পারে, আমি জানি না, কারণ 29টা এজেন্সি চলছে এখনো পর্যন্ত। আমি যেটা খবর এলাম লাস্ট, হয়তো একটা এজেন্সি এরকম হয়তো 100-150 জনের মতো টাকা পেয়েছে সেপ্টেম্বর, বা আমি কনফার্ম নয় যদিও। আমরা কেউ সেপ্টেম্বরের টাকা পাইনি। জুলাই আগস্টের টাকা পেন্ডিং ছিল, সেটা 60 দিন করে আমরা অনেকে পেয়েছি। এখনো পর্যন্ত জুলাই আগস্টের অনেকে, মানে বেশ কিছু জনের, অনেকের প্রায় 400-500 পেন্ডিং আছে এখন। মানে জুলাই আগস্টের মাইনেও এখনো অনেকে পাননি, তাই তো? এখনো পেন্ডিং আছে, এখনো পাননি। আপ টু মানে টুডে, মানে আমরা দুপুর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী। ঠিক। মানে আপনারা সংখ্যায় টোটাল 3200 আছেন। সংখ্যা হ্যাঁ, অলমোস্ট 3200। এবং যখন স্কুলে পড়ান, নিশ্চিতভাবে স্কুলে তো মানে আপনাদের মানে এন্ট্রাস্টেড রেসপন্সিবিলিটির বাইরেও তো অনেক শিক্ষক অনেক কিছু বিষয় পড়াতে হয়, তাই না? একদম। আমি স্যার আপনাকে যেটা বলতে চাই, 1 নম্বর, আমাদের যে মাধ্যমিকের যে সিলেবাস, তাতে করে যে গাইডলাইন আছে 6টা 12টা ক্লাস, মানে একেবারে অ্যাসিস্ট্যান্ট টিচার যে মানে জবরোল, একই জবরোল। এবং উচ্চ মাধ্যমিকে যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল বেস পেপার, তাই জন্য আমাদের 7টা 14টা, অর্থাৎ 14 ক্লাস, ওদিকে 26টা ক্লাস হচ্ছে আমাদের অফিসিয়াল করানো, একদম নিয়মে মানে লেখা আছে গাইডলাইনে। আর হচ্ছে কি, ক্লাস হচ্ছে আমাদের 5 to 8, অর্থাৎ আমরা যেহেতু অনেকেই পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েশন, ডিগ্রি সব কিছু কোয়ালিফিকেশন করি, আমরা এনসিইআরটি নর্মসে ঢুকেছি, তাই আমাদের 5 to 8 অন্যান্য অ্যাডিশনাল ক্লাস, অর্থাৎ এইগুলোকেও আমাদেরকে ঢোকানো হয়। এবং টেকনিক্যালি সাউন্ডের জন্য এখন জানেন যে ক্লারিক্যাল স্টাফ নেই স্কুলে, অনেক টিচারের এই যে সমস্ত 26,000 সব গেল, সমস্ত কাজ আমাদেরকে যে করতে হয়, মানে সমস্তটাই দায়িত্ব আমাদের উপর একেবারে পুরো ফুল ফেজে পড়ে। এটাও আমরা গভর্নমেন্টকে জানিয়েছি যে আমরা আপার প্রাইমারি কাজ করছি, এদিকে স্কিল টিচারের 9 থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমাদের ডোমেন নলেজের সাবজেক্ট আমরা পড়াচ্ছি, তার সাথে সাথে আমরা অফিসিয়াল টেকনিক্যালি সাউন্ড। আমরা এই মাল্টিপিল কাজ কিন্তু আমাদের দ্বারাই স্কুলে সবচেয়ে সম্ভব, এবং আমরাই সবচেয়ে এই রাজ্যে, অন্যান্য রাজ্যে তো বিরাট আমাদের স্থায়ী শিক্ষকের মর্যাদা পেয়েছে বিভিন্ন আসাম, হরিয়ানা, গোয়া ইত্যাদি রাজ্যে, সেখানে সঙ্গে আমাদের তো কোনো তুলনাই চলে না। অর্থাৎ একই যোগ্যতা আমরা তারা রিক্রুটমেন্ট, একই পাঠ্যক্রম কিন্তু আমরা পড়াচ্ছি। ন্যাশনাল স্কুল পদ্ধতি মানে কি হচ্ছে, জাতীয় যে মানে পর্যায়ের যে শিক্ষা ব্যবস্থাটা আমরা এখানে সারা দেশে একই মানে যোগ্যতা মানে নিয়োগ হয়েছে, আবার একই কারিকুলাম আমরা পড়াচ্ছি, অথচ সেখানকার শিক্ষকরা 3 গুণ বেশি মাইনে পাচ্ছে। আজকে আমাদের শিক্ষকরা মানে 20,000 মাইনে হাতে, বলছি গ্রস স্যালারি, কিন্তু আমরা হাতে পাচ্ছি কেউ 15,000, কেউ 16,000। এই এজেন্সিগুলো, চোর এজেন্সিগুলো, কিছু করাপশন অফিসাররা, সেগুলো সেই টাকাগুলো, সেটাও আবার 2-3 মাস পাচ্ছেন না, তাই তো? সেটাও টাকাগুলো পাচ্ছে, এবং ইপিএফ, পিএসআই নাম করে টাকা কাটছে, সেই টাকাগুলোকে সঠিকলি জমা করছে না। আমরা মারাত্মক। আপনারা বলছেন দিদিকে বলো, অভিষেককে বলো, তাতে বলেও কিছু হয়নি, তাই তো? একেবারে কিছু হয়নি। আমরা গত 1 বছর থেকে মানে কর্মসূচি নিয়েছি, কোনোভাবে কিছু কর্মসূচি এখনো শোনা হয়নি, এবং সমস্ত জায়গায়, কালীঘাট থেকে নবান্ন থেকে সমস্ত জায়গায় আমরা ফিজিক্যালি এবং মেল মারফত সমস্ত অনলাইনে সবকিছু সবসময় করা হয়েছে। তার সত্ত্বেও কিছু পর্যন্ত এখনো পর্যন্ত কোনো নো রেসপন্স। সেই সব মানে জায়গায় একটাই রিপোর্ট হয় যে মুখ্যমন্ত্রী ডিসিশন নিলে তারপর হবে। আমি নিরুপম বাবু আপনার কাছে আবার ফিরে আসবো, এর করাপশনের পার্টটা, সমগ্র শিক্ষা অভিযানের করাপশনের পার্টটা এই নিয়ে আসবো আপনার কাছে। কিন্তু আপাতত এটা বাংলার মানুষ জানুন যে পুজোর সময়ও 2 মাসের মাইনে দেয়নি একটা সরকার, যে সরকার ক্লাবগুলোকে টাকা দেয়, যে সরকার 1,10,000 করে 2 কোটি টাকা, 3 কোটি টাকা যেসব দুর্গাপুজো কমিটি তাদেরও টাকা দেয়, সে সরকার স্কুলের শিক্ষকদের যাদের সার্ভিস গত 12 বছর, 13 বছর, 14 বছর ধরে নিচ্ছেন, তাদের মাইনে দিচ্ছেন না।
অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য নিরূপম। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের স্যার 3,000 লোকের 20,000 টাকা করে মাইনে করে দেখুন কত হচ্ছে 3 মাসের টাকা, সেই টাকাটা কিছুই নয়। হুম হুম, ঠিক ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।